আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে সকালবেলা আমার মা বলতেছে চল একটু বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। তারপর বাজারে আসছিলাম, এইদিকে আমার স্বামীও একটা কাগজ দিতে বাজারে আসছিল, তার সাথে একটু দেখা হয়েছে। সে আবার অন্য একটা কাজে বের হয়ে গেছে তাড়াতাড়ি করে। এইখানে আমি দুধ নিয়ে আসলাম, আসার পথে দেখি দুধ বিক্রি করতেছে আমার এক নানা, ওইটা নিয়ে আসছি। তারপর মাছগুলো না এখানে রাখছি, আমার ভাইয়ের বউ শাক বাছতেছে। ওইখানে একটা মাছ আমার মাওইরও ছিল, সে বলছিল যে আমার জন্য একটা মাছ নিয়ে আইসো তোমরা যখন বাজারে যাও। আমার মা ভাত খাইলো, ভাত খাওয়া শেষ করে চিংড়ি মাছ কাটতে বসছে। আমারে বলছে আজকে তরকারি তুই রান্না করবি, সবগুলো আমি খাবো। এইদিকে আমি মশলা বাটা ছিল, তরকারি রান্না করতে চলে আসছি। আজকে মাছ ভাজবো না, মাছটা তাজাই ছিল। ছোট্ট একটা মাছ কিনে নিয়ে আসছি আমরা, কারণ ইদানিং এই কয়েকটা দিন ধরে আমার ভাইয়ের বউ আর আমি মাছ একদমই খাইতে চাই না, বা মাছ ভালোও লাগে না। আমার ভাই খায় আর আমার আম্মু বলছে তাজা মাছ খাবে, আর আমার স্বামী তো মোটেও না, সে শাকসবজি দিয়েই ভাত খায় বা ভালোবাসে শাকসবজি। তারপর মাছটা উঠে ফেলাইছে, এখানে শাক কুচাইছে, শাকটা ভাজি করব। আসলে এই শাকগুলো আগে তুলতে পাওয়া যাইতো বা খেতে পাইতাম, কিন্তু এখন খেতেও পাই না, কিনা খাওয়া লাগে। অল্প কয়টা শাক তারা দিছে আর কি, তারা ভাগা দিয়ে বিক্রি করতেছিল। তারপর ওই শাকগুলো ভালোই লাগে, এই শাকগুলো আমাদের খাওয়া হয়। আর আমরা বেশিরভাগই চিংড়ি মাছ আনি বাসায়, কারণ আমারও চিংড়ি মাছ খুবই ভালো লাগে, যদিও অ্যালার্জি। তারপরে চিংড়ি মাছটা খাই, অন্য মাছের থেকে একটু চিংড়ি মাছটা আমরা ভালোই খাই, বাসায় কেনাও হয়। এদিকে আমি শাকগুলো দিলাম, শাকগুলো কত সুন্দর দেখা যাইতেছে। আসলে শাক একবারই অল্প ছিল, রান্না করার পর দেখি একেবারে কমে গেছে আর কি, এখনই যতটুকু দেখতেছি তারপর কমে গেছে। তারপরে আমি শাকটা ওইভাবে বসাই দিলাম, অনেক রোদ ছিল, রোদের মধ্যে বসে থাকা সম্ভব না, খুবই কষ্ট করে রান্না করতেছিলাম, কারণ আমরা রান্নাঘর উঠাই নেই, এখানে গ্যাসও আমরা কিনি নেই, ঢাকা চলে যাব আমরা 2-1 দিনে, যার কারণে আমরা আর গ্যাসটা ভরি নাই, যে এটা তো পড়েই থাকবে। তারপর শাকটা উঠাইছি, দেখেন কতটুকু হয়ে গেছে। এইদিকে আজকে অন্য স্টাইলে চিংড়ি মাছ ভুনা করবো, এটা আর কি আমাদের দেশে বলে জুরা ভাজা। এই জায়গায় শুকনো মরিচ দেবো, শুকনো মরিচটা ভাজার পরে চিংড়ি মাছের সাথে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তারপর ওইটার উপরেই হলুদ মরিচের গুঁড়া দিব। অন্যান্য দিন তো কাঁচা মরিচ দিয়ে ভাজি, আজকেরটা একটু অন্য রকমের হবে, আজকেরটা হলুদ মরিচের গুঁড়া টুড়া থাকবে, ওইটা দিয়ে আর কি করা হবে। দেখেন আজকের কালারটাও যেন কীরকম হয়ে গেছে, অল্প একটু পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এদিকে হাঁটতে হাঁটতে গেলাম মাওইর কাছে, দেখি মাওই কী করে, যাই দেখি মাওই সেই পাঙাশ মাছটা করতেছে, রান্না করবে। এইদিকে আমার মা বসে বসে বেআইনের সাথে গল্প করে। আসলে আমার মার বেআইনের খুব শখ, কিন্তু আমার শাশুড়ি নেই, আমার শ্বশুরও নেই, যার কারণে আমার মার অনেক মন খারাপ। তারপরে এই বেআইনের সাথে ভালোই তার মিল আছে, বা আমার মাওই খুব ভালো মানুষ। এইদিকে দুধ আনছি, দেখেন দুধের কি অবস্থা, দুধ ছিল নষ্ট, ছড়া পড়ে গেছে। ফ্রিজে যেটা ছিল ওটা বের করে রাখছিলাম, ওইটাই আজকে গরম করবো, এখানে দুধটা নষ্ট হয়েছে। আমার মাওই কিছু বাদাম এনে ভেজে আর কি দিয়ে গেছে। তারপর দেখেন এক ভাগ্নায় আসা, কথা শুনতেছে, শুয়ে শুয়ে ওর মা বসে রয়েছে, সবাই গল্প গুজব করতেছে। আসলে আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভালো থাকবেন।